2 বছর পর আসলে জনগণ কতটা এর সুফল ভোগ করলো? গণতন্ত্রই কি একমাত্র চাওয়া ছিল জনগণের? কারণ জনগণই তো এটাকে স্পার্ক করিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এইরকম গণ অভ্যুত্থান, এত মানুষের সম্পৃক্তি এবং রাজনৈতিক দলের নেতৃত্ব ছাড়া স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান, ছাত্রদের নেতৃত্বে মাদ্রাসার স্টুডেন্টরা, শ্রমিকরা, সাধারণ জনগণ এইভাবে স্বৈরাচারী সরকারের পতন ঘটানো পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা। এবং সেই সরকার, সেই ফ্যাসিবাদী সরকার যাকে আপনি 15 বছর দেখেছেন, আপনার ভোট কেড়ে নিয়েছে, ভাত কেড়ে নিয়েছে, ব্যাংক লুট করেছে, গুম খুন করেছে, আপনি সত্যিকার অর্থে কিছুই করতে পারছিলেন না। রাজনৈতিক দলগুলো কর্মসূচি দিচ্ছিলেন, বক্তৃতা বিবৃতি দিচ্ছিলেন, মানুষ সম্পৃক্ত হচ্ছিল না। এগুলো আমাদের চোখের সামনে ঘটেছে। এবং একটা অলৌকিক ঘটনার মতো আওয়ামী লীগের মতো একটি সন্ত্রাসী ফ্যাসিস্ট সংগঠন এবং ওই সরকারটি যেভাবে বিদায় নিল, বাংলাদেশের মানুষের উচিত হবে দীর্ঘকাল ধরে এটিকে সেলিব্রেট করা, রেলিশ করা এবং এই গর্ব নিয়ে বেঁচে থাকা। এখন আমাদের সমস্যা হচ্ছে, আমাদের সমসাময়িক আরও অনেক হতাশা আছে। বাজারে টমেটোর দাম বেশি, কাঁচামরিচের দাম বেশি, আইন শৃঙ্খলার অবনতি। আমরা জুলাইকে তার প্রতিপক্ষ বানিয়ে ফেলেছি। আমরা মনে করি যে আমাদের অন্যান্য হতাশার সব কিছুর উত্তর দিবে জুলাই। এর কারণটা হচ্ছে, যেহেতু এটা ওয়েল ডিফাইন্ড ছিল না, প্রথমে শুরু হয়েছিল কোটা বিরোধী আন্দোলন, তারপরে বৈষম্য মুক্তির স্লোগান, তারপরে সরকারটি পালিয়ে গেল। তখন তো আপনাকে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার সংগ্রাম করতে হলো। ইতিমধ্যে যেটি ঘটেছে, যেটি দুর্ভাগ্যজনক, সেটি হচ্ছে উগ্রবাদীদের উত্থান ঘটেছে। আর এই ধরনের উগ্রবাদী দক্ষিণপন্থী দলগুলোর একটা ধর্মাশ্রয়ী রূপ আছে। তারা মসজিদ, মাদ্রাসা, বেহেশতের টিকিট পর্যন্ত নিজেকে ছড়িয়ে দেয়। এবং এই দেশের লোক 15 বছরের ফ্যাসিবাদী শাসনের পরে যখন মুক্ত নিঃশ্বাস নিচ্ছিল, তখন এরকম একটি অন্ধকারের চক্রে তারা পড়ে যায়। তার সাথে যুক্ত হয়েছে একটি অথর্ব ডক্টর ইউনূসের সরকার, যারা আপনার দুর্নীতিও করেছেন, যারা আমাদের প্রত্যাশিত যে সংস্কারগুলোর ভেতর দিয়ে ফ্যাসিবাদ বিরোধী একটি গণতান্ত্রিক প্রক্রিয়া দাঁড় করানো যায় সেটি করতে পারেন।